আসসালামু আলাইকুম। আলহাজন গেমার্স চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনারা ভাবছেন আলহা ভাইয়ের কি হলো, এভাবে কথা বলছে কেন? কারণ আজকে আমি আলহাজন গেমার্স চ্যানেলের ফার্স্ট হরর গেম সিরিজ আপলোড করতে যাচ্ছি। হরর কোনো গেমের ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর সেই গেমটার নাম কি? ইয়েস, গ্রেভইয়ার্ড শিফট। আজকের ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা জানেন আজকের ডেটটা কত। তো প্রায় এই বছর ধরেই এই গেমটা অনেক আলোচনায় ছিল, অনেক গেমাররা এই গেমসটা খেলেছে। খুবই ইন্টারেস্টিং একটা গেম। আমি কিছু গেম প্লে দেখেছিলাম, দু একটা জায়গায় দেখেছিলাম, আমার শরীরে একদম কাঁপুনি দিয়ে উঠেছিল মাঝে মধ্যে সেই সিনগুলো দেখে। তো আজকে আমি কেন একটা চ্যানেল, আমার চ্যানেলটা কিন্তু নিউ, তো একটা নিউ চ্যানেল গ্রো করার জন্য কিন্তু যে গেমগুলি ট্রেন্ডে থাকে ওই গেমগুলি খেলা খুবই জরুরি। তো আমি অনেক গেম আপনাদের জন্য আপলোড করেছি, কোনোটাই ট্রেন্ডে ছিল না, ছিল অনেক আগে। আমি অনেক দেরিতে গেমগুলো আপলোড করেছি, কিন্তু এই গেমটা বর্তমানে ট্রেন্ডে আছে। সব সব গেমাররাই চেষ্টা করছে এই গেমটা খেলার। তো আমিও অনেক লেট করে ফেলেছি যদিও, কিন্তু এখনও ওই ট্রেন্ড আছে। তো কেন আমরা দেরি করব? তো আমরা চলে এসেছি গ্রেভইয়ার্ড শিফট নিয়ে। আমরা কি এই গেমটা শেষ করতে পারবো? আমি কি এই গেমটা শেষ করতে পারবো? যেহেতু হরর গেম আমি ফার্স্ট টাইম খেলছি আমার চ্যানেলের জন্য, তো আমি গেম খেলতে তেমন একটা ভয় পাই না। হরর গেম আরও আগেও খেলেছি, তেমন একটা ভয় পাইনি। কিন্তু আজকের গেমটা খেলতে আমার একটু বুকে লাগছে, আর কি হবে জানি না। তো আমি আমার ছোটবেলায় যখন গেম খেলতাম আমার সাথে আমার বন্ধুরা থাকতো, তো আজকে আমার বন্ধুরা নেই, তবে আমার কিছু কাছের মানুষ আছে, তো তাদেরকে আমি পাশে রেখেছি। দেখা যাক আজকে আমরা সবাই মিলে ভয় পাই কিনা, আমাদের ভয়ে দেখাতে পারে কিনা। যদিও তারা সাউন্ডটা শুনতে পারছে না, সাউন্ডটা আমি একাই শুনছি, সাউন্ডটা শুনলে হয়তো তারা ভয় পাবে। তো দেখা যাক কি হয়, সাউন্ডের ওপরই সব কিছু না। তো অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেলেছি। তো আলহাজন ভাই is ready to face this demon. Let's start this game, man. I am ready. Are you ready, guys? Are you ready? Yes. Okay, let's start. Shit. ফার্স্টের এই লেখাটা এমনভাবে দেখানো হয়েছে। তো কি লেখা হয়েছে? ও শিট, পড়তে দিল না। ইন দ্য সাইলেন্স এরকম কিছু ছিল। ও শিট, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি অলরেডি। একটু বেশি ডার্ক লাগছে, একটু বেশি স্ক্যারি লাগছে। আমি ভূতের সাথে কি করবো আমি জানি না, কিন্তু এখানে একটা বড় ঝড় একটা ঝামেলা হবে আমার মনে হচ্ছে। যাই হোক, শিট, আমার তো সাউন্ড শুনে আরো বুক কাঁপছে। তো আমি দুঃখের বিষয় সাউন্ডটা আপনাদের জন্য ইউজ করতে পারছি না, এখানে আমি সাউন্ড বক্সে চালাতে পারছি না। তাহলে আমার পাশের লোকেরাও বুঝতো আসলে কতটা আমি ভয় আছে। আমি গেমটা কিন্তু ফুল ফিলিংস পাওয়ার জন্য 12:30টার সময় গেমটা খেলা শুরু করেছি, রাত 12:30টা। শিট, গেম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ও, গেমের কোয়ালিটি খুবই ভালো। ছোট গেম, খুবই ছোট একটা গেম, 1 ঘন্টার মতো লাগতে পারে, বাট গ্রাফিক্সটা খুবই ভালো করেছে। তো ওইখানে একজনকে দেখতে পাচ্ছি, ওটা মেবি ভূত হবে না আশা করছি। শিট, লোককে দেখে ভয় লাগছে না যদিও। ওইভাবে কথা বলছে কেন? ওর ভয়েস শুনে তো আরো ভয় লাগছে ভাই। I know that during the first few nights you might not feel comfortable in this place and may be a bit scared, but you'll get used to it soon.
This cemetery is the most peaceful place at night, and you'll find enjoyment in the tranquility and silence of this place. Of course, you need to be very vigilant and make sure no one enters. You should know that many famous people are buried here. Go to Johnny's to get all the details from him. তো আমাদের ট্যাব ক্লিক করলে ওকে, এখানে আমাদের একটা ম্যাপ দেখতে পাচ্ছি। তো ফাক, ওর কথা শুনে আমার ভয় লাগছে কেমন জানি। যাই হোক, এখানে আমরা কোন দিক দিয়ে ঢুকলাম? এখানে সিকিউরিটি রুম দেখতে পাচ্ছি, চার্চ দেখতে পাচ্ছি, ফিউজ, ডিসেকশন হল অ্যান্ড হচ্ছে ওয়ার হাউস। ওকে, মেবি আমরা এই সোজা পথ দিয়ে ঢুকলাম ভেতরে। ওকে, আমার তো তাই মনে হচ্ছে। তো আমাদেরকে একটা অবজেক্ট দেওয়া হয়েছে, গো টু সিকিউরিটি রুম অ্যান্ড টক টু জনি। ওকে, ম্যাপ অনুযায়ী আমাদের সোজা যেয়ে বাম দিকে যেতে হবে সিকিউরিটি রুমটা। ওকে ভাই, ওয়েদারটা এই জায়গায় থাকলে তো মানুষ এমনি হার্টফেল করবে একা থাকলে। যাই হোক, এটা কিন্তু কবরস্থান খ্রিস্টানদের। যাই হোক, তো খুবই স্লোলি হচ্ছে। আমি কি জোরে হাঁটতে পারি? ওকে, জোরে হাঁটতে পারি। শেট, ওখানে কি? ওখানে কিছু নাম বলছে, কিছু একটা কাক এমন টাইমে সাউন্ডটা করছে, কক করছে। আমি তো এখনই বুকটাকে উঠেছিল ভাই। যাই হোক, ও দিস ম্যান ইজ জনি, আই থিঙ্ক। You must be the new night shift guard. You should know that guarding this cemetery isn't easy. This cemetery is equipped with CCTV cameras due to the burial of many famous individuals. You must regularly check the cameras and never let anyone in. Tonight, the cemetery has 3 gaps. Due to the time constraints and a lack of proper and secure mortuary around the city, they had to store the bodies of the Ghost Rock group here. Shit, এখানে 3 জন মানুষের লাশ অলরেডি এখানে রাখা হয়েছে। এদের কালকে এদের কবর দেবে। তো আমার এই লাশগুলিকে নিরাপদে রাখতে হবে। There's something very important that the priest told me not to tell you, but I'll share it with you. The previous night shift guard died of a heart attack, and we found his body at the church door with a bluish complexion and a terrified look on his face. Shit. তো আমি কিন্তু এখানকার নতুন সিকিউরিটি। আমার আগে গতকাল রাতে, আমি আসার আগে আমার আগে যে এখানে রাতে গার্ড দিত, যে নাইট শিফট গার্ড ছিল, সে হার্ট অ্যাটাক করেছে। তার লাশটা পড়েছিল চার্চের, এখানে যে চার্চটা আছে সেটার দরজার কাছে, এবং তার মুখ অনেকটা ব্লারিশ অবস্থায় ছিল। তো এটা শুনে আমার অলরেডি দম ছুটে গেছে ভাই। আমার সাথে যেটা হবে না এটা জানি না, হবে অবশ্যই হবে ভাই। গেম তো এই হরর গেম, হবে না কেন? বাট কি যে হবে এটাই ভাবছি। ও তোর বাইসে থাকলে সে না ক্যামেরা চেক করবো, বাইসেই থাকে নাকি? ও শেট, ও শেট, এটা দিকে চলে যাচ্ছে ভাই। আমার নিয়ে আজ আমি কাজ করবো না এখানে ভাই। এত সাহস, কবরস্থানে চাকরি করতে আসছে। ওকে, এখানে আমাদের নিউ অবজেক্ট, ask the guy to get out of the cemetery because the opening hours are over. শেট, এখানে নাকি একটা লোক আছে ভেতরে, বাট কই? এখন তাকে আবার খুঁজে বার করতে হবে। তো এখানে যেহেতু আমাদের এখানে চার্চের ওপেনিং টাইম শেষ, তো ওকে এখন যেতে বলতে হবে। বাট এখন আমাকে খুঁজে বার করতে হবে বলরটা কই আছে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। শিট, ভূত টুত না তো, মানুষ হলেই হয়। বাট দ্য, এখানে একটা মানুষ, এর কথাই বলছে নাকি? হোয়াট ইজ দিস? এই লোকটা বেশি লম্বা লাগছে না আপনাদের কাছে? আর ওর চেহারাটাও জানি কেমন ভাই। এই এর হাইট অনেক বেশি। যাই হোক, Excuse me, sir. I must ask you to leave this place. This cemetery is closed from 5 p.m. onwards, and I have to lock the gates. আমার মনে হচ্ছে ও কবর থেকে উঠছে। শিট, লোকটা বেশি লম্বা না? লোকটা কিন্তু বেশি লম্বা লাগছে আমার কাছে। আর ওর চেহারাটা কেমন ভূতের মতো ভাই, মনে রসকস নেই, এরকম একটা অবস্থা।
তো বাইরে চলে গেছে, আমি কি বাইরে যেতে পারবো? সে যেতে পারবো না। তো ওকে একটু কেমন জানি আপসেট মনে হলো আমার, খুশি হয়নি এরকম লাগলো। ওর গাড়ি গুড়িও নেই, হেঁটেই আসছে এখানে। আমরা গেট লাগাই দিই। সে গেটের সাউন্ডই তো কেমন ভয় ঢুকাই দিল ভাই। এন্টার দ্য সিকিউরিটি রুম অ্যান্ড চেক দ্য সিসিটিভি। ওকে ওকে, তো এখন আমাদের সিকিউরিটি রুমের দিকে যেতে হবে, আর হচ্ছে সিসি ক্যামেরাগুলি চেক করতে হবে, যেটা আমার কাজ। তো যাইতেছি ভাই। শিট, এই ওয়ালগুলি যেমন কেমন ভাই। এটা আমার সিকিউরিটি রুম। ওকে, আমি গেটটা লাগাই দিই। এখানে একটা সিট কিনে দেখতে পাচ্ছি। শিট, ওকে, ও নাইস। আশা করি এখন কি আমাকে জ্বালাতে পারবে না। এখানে কি হচ্ছে? এটা কি চুলা? ওকে, আমি সিসি ক্যামেরা, ওকে এখানে সিসি ক্যামেরায় সব নর্মাল দেখতে পাচ্ছি। ওকে, এখানেও সব নর্মাল আছে এখনো, এখানেও সব নর্মাল আছে ভাই। এই কবরস্থানটা এমন ভাবে বানাইছে মনে হয় এটাই ভুতুরে, ভূত থাকা দরকার কি, এমনি তো কেমন ভয় লাগতেছে। ওকে, এখানে ও সেটা, ওখানে মনে একটা পাইপ বাস্ট হয়েছে, তো ওই দিক দিয়ে পানি বেরোচ্ছে, ওখানে আমার যেতে হবে। তো এখানে সব নর্মাল, গেটও নর্মাল। এটা সেট এখানে হচ্ছে ওই যে ডাইনে যেখানে লাশগুলি রাখা হয়েছে, এখানে আমরা ক্যাসকেট দেখতে পাচ্ছি। ওকে, সব ঠিকঠাক আছে, জাস্ট এক জায়গায় পানি পড়ছে, ওটা আমার ঠিক করতে যেতে হবে। তো আমাদের নতুন অবজেক্ট, এক্সামাইন দ্য পাইপ, ওয়াটার পাইপ। ওকে, যেটা আমি ভাবছিলাম। সে এই গেটটার সাউন্ডই জানি কেমন। হ্যাঁ, রেসিডেন্ট ইভিল অনেক গেমই খেলেছি, ভূতের গেম, কিন্তু এখানে তো গান ছিল, এই কারণে ভয় কম লাগছে যে কে আসবি শুট করে মেরে ফেলবো। কিন্তু এখানে তো আমার কাছে কিছু দেয়নি রে ভাই। সেটা এখানে যে এই পুতুলগুলির মতো রাখা হয়েছে মূর্তিগুলো, এগুলো দেখেই তো ভয় লাগে। তো এখন আমার পাইপটা খুঁজে বার করতে হবে। এখন পাইপ, সে কুকুর চিল্লাচ্ছে, বাট কোথায়? কুকুর চিল্লানোর সময় পাইলি না, কই চিল্লাচ্ছিস? ওকে, এখানে পাইপ দেখতে পাচ্ছি। ওকে, মেবি এদিকেই হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। শিট, ওকে, আই হ্যাভ টু ক্লোজ দ্য ওয়াটার ট্যাঙ্ক। তো আমাকে পাইপটা অফ করতে হবে যেন পানি না বের হয়, পরবর্তীতে মিস্ত্রি আসলে ঠিক করে দিবেন। তো এখন এটার সুইচটা কোথায়, এটা বার করতে হবে আমার। শিট, কেমন জানি হচ্ছে গেমে, ঝাপসা ঝাপসা করছে কেন? শিট, এই জায়গাটা অনেক ভয়াবহ লাগছে। হ্যাভ ইউ এভার হার্ড দ্য ক্রাইস অফ এ ডিমন? না ভাই। বাট তো শিট, তো এখানে রাস্তা বন্ধ দেখতে পাচ্ছি, সেটা কথা না। সামনে আমি কিছু মানুষজন দেখতে পাচ্ছি যারা আমার জন্য দাঁড়িয়ে আছে, যা হচ্ছে অন্ধকার। তো আমার এইদিকে যাওয়ার রাস্তা বন্ধ, তো আমাকে এইদিকেই যেতে হবে। আল্লাহ জানে কপালে কি আছে। ও শিট, হোয়াট ইজ দিস? এটা কি আমার চোখের ভুল ছিল? এখানে রাস্তা আবার ঠিক হয়ে গেছে। বাইরে ভাই, চেক দ্য সিসিটিভি। ওকে ভাই, আমি আর এদিকে নাই। সিকিউরিটি রুম, সিকিউরিটি রুমটা একটু সেফ জোন লাগে, ওটা একটু নর্মাল টাইপ ঘরটার ভেতর। শিট,
আমার তো এখনই বুক কাঁপছে, সামনে যে কি হইব ভাই। এত রাতে গেমটা খেলতে আসা উচিত হয়নি মনে হচ্ছে। যাই হোক, আমি আগে সিট কিনে লাগাই, তারপর বাকি সব ওকে। এখন আমাদের সিসি ক্যামেরা চেক করতে হবে। ভয় পেলে চলবে না, বড় গেমার হতে হলে আমাকে এই গেম শেষ করতেই হবে। তো অনেক দূর বাকি এখনো, যদিও এখানেও কেউ নাই। ওকে, এখানেও কেউ নাই। ওকে, এখানেও এখন সব ক্লিয়ার, এখানেও সব ক্লিয়ার আছে। শিট, এখানেও আশা করি ক্লিয়ার আছে, এখানেও ক্লিয়ার। ও শিট, এখানে একটা লাশ দেখছি মাটিতে পড়ে আছে ভাই। একটু আগে যেটা বেডে বসানো ছিল, 3টা লাশ, একটা লাশ দেখতে পাচ্ছি মাটিতে। শিট। আর এখানে দেখতে পাচ্ছি নর্মাল। তো এখন আমার মিশন কি ভাই? শিট, আমার নতুন কোনো অবজেক্ট আসলে এখানে একটা সাউন্ড হয়, সাউন্ড ভয়াবহ। A change has occurred in the dissection hall, check it out. ওকে, তো আমাকে হলে এখন যেতে হবে। শিট, আমি যেতে চাচ্ছি না, তাও আমার যেতে হবে, না হলে আমার চাকরি থাকবে না মেবি। বাট এটা কোন জায়গায়? ওকে, সিকিউরিটি রুম, সিকিউরিটি রুমের রাইট সাইডে আর কি। ওকে, মানে আমার হাতের ডান সাইডে এটা, মেবি এই বিল্ডিংটা। ওকে ভাই, দেখা যাক কি আছে কপালে। ভূত থাকিলে কপালে আপনা আপনি আসিবে। এটাই মনে হয়। এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছি, মেবি লাশ আনার গাড়ি। শিট, এটা লাগিয়েনি। ও শিট, এখানে যিশুর ছবি দেখতে পাচ্ছি। শিট, কোন একটা সাউন্ড হলো কারো ডাকের। ফাক, ফাক ভাই ফাক। ওকে, লাস্টটা আমরা জায়গা মতো বসিয়ে দিয়েছি, এখানেও সব ঠিক আছে। শিট ভাই, আমার বুক কেঁপে উঠছিল এখন যে ভয়েস সাউন্ডটার কারণে। শিট, এখানে ছবিটা আমি চেঞ্জ দেখতে পাচ্ছেন? নাথিং ইজ নর্মাল হিয়ার। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো কিছু নর্মাল নেই। এই ঘরে কি? ওকে, আমাকে সিকিউরিটি রুমে ব্যাক যেতে হবে, বাট এখানে একটু দেখে যাই এগুলি কি। ওকে, এটা হচ্ছে আরেকটা ঘর যে। শিট, ছবিটা এভাবে চেঞ্জ কে করলো এটা তো জানার দরকার। তাড়াতাড়ি দৌড় মার ভাই। হোয়াট ইজ দিস? এটা কি করো? এটা স্কাল। শিট, এই স্কাল, দিস ইজ নট ওয়েদার ইজ রিয়েল অর ফেক। আমার তো রিয়েলি মনে হচ্ছে, বাট এখানে আসলো কিভাবে ভাই? শিট ভাই শিট, অবস্থা তো খুবই খারাপ, পালাও। শিট, কেউ কল দিছে মেবি, শব্দ হচ্ছে। শিট, গেটটা অটো লেগে গেল এবার, বাট হাউ? ওকে কল দিস।
কেউ একজন আমাকে কল দিছে, তো কল দিয়ে ভূতের মতো কোনো একটা সাউন্ড করছিল, কিছু বোঝা যাচ্ছিল না। দ্যাটস নট গুড। শিট। তো সিকিউরিটি রুমে তো আমি ব্যাক করছি, দেখি এখন সব ঠিক আছে নাকি। ওকে, এখানে সব ঠিক দেখছি, এখানেও ঠিক দেখছি, এখানেও ঠিক দেখছি, এখানেও ঠিক, এখানেও ঠিক, এখানেও ঠিক। শিট, হু ইজ দিস? গেটের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট সে নর্মাল কোনো মানুষ না। ভাই আমার ফাটছে ভাই। হু ইজ দিস গাই? এটা কি? এখানেও সব ঠিক, এখানে এখন সব ঠিক আছে, এখানেও ঠিক আছে, বাট a guy is standing in front of door. I don't need to tell him to go, he will understand. ও তাই? তাহলে এখন আমার কাজ কি? বাট আমার গেট তো খুলছে না। তো এখন আমার কাজ কি আল্লাহ জানে। লোক তো যাচ্ছেও না। ও তো যাচ্ছে না। তো আমি তো সিকিউরিটি রুমে আছি, বাট আমি ঘর থেকে বার হতে পারছি না, গেট খুলছে না। আমি অপেক্ষা করবো নাকি? এখানে বলছে গো ব্যাক টু সিকিউরিটি রুম। আমি তো সিকিউরিটি রুমে আসছি রে ভাই। এখন আমার কাজটা কি? এই লোক তো যাচ্ছেও না। দ্যাটস নট গুড। অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে। লোকও যাচ্ছে না, আমি ঘর থেকে বার হতে পারছি না। ও নাইস। এখন আমি কি করি? এখানেও সব ঠিক, এখানেও সব ঠিক, এখানেও ঠিক, এখানেও ঠিক, এখানেও ঠিক দেখছি, এখানে ঠিক দেখছি না। আর লোকটা এখান থেকে সরছেও না, বাট গো ব্যাক। টর্চের এটা কি আসছে, বাট আমার কাজটা কি? আমি তো ঘর থেকে বাড়াতে পারতেছি না ভাই। শুভ না কি করব? কাউকে তো কলও দিতে পারছি না। আমি তো সিকিউরিটি রুমে আছি। আশ্চর্য, গেম কি ল্যাগ করলো? এখানে কিছু একটা দেখতে পাচ্ছি। ও, এখানে একটা লেটার দেখতে পাচ্ছি। শিট। I am the security guard of this cemetery and I am leaving a message for the next guard here. I am here at night between 3 a.m. and 4 a.m. মানে ভোর 3টা থেকে 4টা, and I see a very fast frightening known on the east side of the cemetery standing over a grave, but I don't dare to approach her. Her crying is intensely eerie and disturbing, and it's unbearable. I have recently found a solution that can make her voice somewhat more tolerable for you. Just whisper Jesus Christ 20 times. We don't know who this nun is, but I am certain that she is not human. খাইছে।
তো এখানে একটা নুন কবরের পাশে বসে থাকে 3টা থেকে 4টা পর্যন্ত, আর সে কাঁদে এমনভাবে কাঁদে যেটা খুবই ডিস্টার্বিং এবং মানে নেওয়ার মতো না। আর যদি আমি 20 বার জিসাস ক্রিস্ট এরকম কিছু একটা বলা হয়েছে, যদি এটা পড়ে তাহলে জিনিসটা একটু কম টলারেবল হয়, বাট তার মতে এটা কোনো মানুষ না। শিট। তো এখন আমি কি করব? নাচবো? ইউ নিড টু রেস্ট। ওকে ভাই, আমি ঘুমাই যাই। সিট কিনে না দিয়ে ঘুমালাম। হোয়াট ইজ দিস? কই আসলাম? কবরখানায় এসে কি স্বপ্ন দেখতেছে নাকি? শিট। যাবো কই? আমি শুধু সামনের দিকে যাচ্ছি, বাট কোনো কিছু হচ্ছে না, সেমই আসতেছে। বাট এটা হচ্ছেটা কি? এটা কি স্বপ্ন দেখতেছে নাকি? কি হলো? আর চাইতে পারতেছি না। হোয়াট ইজ দিস? এখানে একটা লাইট জ্বলছে। সেটা এখানে একটা কবরও দেখতে পাচ্ছি, আর একটা ল্যাম্প পোস্ট। তো কি এটার মধ্যে ঝাঁপ দিব? অনেক সাউন্ড আসছে, অনেক মানুষের কথাবার্তার সাউন্ড আসছে। বিসমিল্লাহ বলে দিলাম। শিট। সাউন্ডগুলো এমন দিয়েছে ভাই, এই সাউন্ড শুনে তো হার্ট ফেল করবে মানুষ। শিট 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 শিট। ভয়াবহ সাউন্ড। রাত হয়ে গেছে, দিনের বেলায় যায় হইল ভাই। এই খাটও পরপর করছে, খাটের সাউন্ডও ভয়াবহ। হোয়াট ইজ দি? এখানে কিছু একটা হয়েছে, খাবার ফেলে দেওয়া হয়েছে। নো এনি নোট ইয়েট। ওকে, আমরা সিসি ক্যামেরাটা চেক করি। সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ঠিক নাই, গাড়ির লাইট লাফাচ্ছে, বাট এটা করলোটাকে? গেটে যে ছিল সে নাই। এখনো ঠিক আছে, লাশও ঠিক আছে, সব ঠিক আছে, বাট অনেক অন্ধকার দেখতে পাচ্ছি। এখন কি আমার বাইরে যেতে হবে? ও সে টর্চ নিয়ে নিছি। পিক দ্য ফ্ল্যাশ লাইট অ্যান্ড ফাইন্ড এ ওয়ে টু ডিসেবল দ্য কার অ্যালার্ম। শিট, এখন আমাকে গাড়ির অ্যালার্ম অফ করতে যেতে হবে। ওকে, আমরা মেবি এফ দিয়ে লাইট অন অফ করতে পারি। তো এখন আমাদের কাছে একটা ফ্ল্যাশ লাইট আছে, বাট আমি বাইরে যেতে চাচ্ছি না, বাট আমার যেতে হবে। শিট, আমি তো কিছু দেখতেছি না। হোয়াট ইজ দিস? কই আসলাম ভাই? এইদিকে আমি গাড়ি দেখছিলাম। তো এখানে ল্যাম্প পোস্ট জ্বলছে, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। আস্তে আস্তে। মজার বিষয় হচ্ছে আমি আশেপাশে বিল্ডিং দেখতে পাচ্ছি, মেবি শহর। আমি ওদিকে পালিয়ে যেতে চাই, ওইখানে চলে যেতে চাচ্ছি। আই নিড এ টুল ইন দ্য ওয়্যার হাউস। ওকে, এইদিকে নাকি?
এখানে একটা ঘর দেখছি, মেবি ওটা ওয়্যার হাউস। ওকে দেখি। এই লোক আস্তে হাঁটলে অনেক বেশি আস্তে হাঁটে, একটু জোরে দৌড়ানো উচিত। আশা করি ঘরে ঢোকার পর কিছু হবে না। ওকে লাইটটা অফ করি। নাইস। এখানে একটা ছোট্ট বালতি যেটাতে আমি ফুটবলও খেলতে পারি, সেটা আমার সামনে পড়লো। এখানে একটা ক্রুবার দেখতে পাচ্ছি, ক্রুবার দিয়ে এটা তো নিতে পারছি না। এটা কি? ও মেবি আমরা পেয়ে গেছি আমাদের যেটা দরকার, এটা লাগিয়ে দিলাম। সেটা আমি লাইট ছাড়া যাচ্ছি, আমার কত সাহস। আমি ট্রাই করবো গেমটা চোখ বন্ধ করে শেষ করার, দেখা যাক কি হয়। ওকে আমরা ওয়্যারটা কেটে দিছি, এখন গাড়ির সাউন্ড অফ হয়ে গেছে। আমাদের সিকিউরিটি রুমে ব্যাক করতে হবে। আশা করি ব্যাক করতে আমার কোনো ব্রেক পেতে হবে না। হোয়াট ইজ দিস? কেউ একজন কথা বলবো। কই যে আসলাম ভাই চাকরি করতে, চাকরি করবো না গলায়, মানে এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। তবে চাকরি করা দরকার নেই, পড়াশোনা করতে হবে, পরিচর্যা নিতে হবে। নাইস। আমার ঘরের লাইটটা ফিউজ হয়ে গেল, অফ হয়ে গেল মেবি। এখন আমার the fuse has blown, find the fuse। সেটা এখন আমার ফিউজ বার করতে হবে। ফিউজটা হয়েছিল। ওকে লেফট, সিকিউরিটি রুম থেকে লেফট সাইডে। তো কেউ আমার ফিউজ অফ করে দিছে, দ্যাটস নট গুড। ইয়েস দেখতে পাচ্ছি ফিউজ। শিট, কারেন্টটা এমন ভাবে শব্দ করে, এটাও ভয়ঙ্কর। চেক দ্য সিসিটিভি। ওকে ভাই যাচ্ছি, মাথা নিচু করে যাই জানি কোনো ভূত টুত না দেখি। শিট। হ্যাঁ রে আপা, আমারও এরকম চিল্লানি ইচ্ছে করতেছে, আপনি যেভাবে চিল্লানিটা দিলেন, বাট পারতেছি না। আমি তো গেমার, আমাকে সাহস রাখতেই হবে। একটু বেশি আসতে যাইতেছে, জোরে হাঁট। আশা করি সব ঠিক আছে। গেটটা লাগাই দিই, সিটকিনিটা দিই। শেট পালের ফালতু গেট। ওকে ওকে লাইটটা অফ করি। নাইস, ঠিক আছে। এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। না ঠিক থাকলে তোমরা বইলো যারা আছে আমার পাশে। এখানেও মনে হয় ঠিক আছে, এখানেও ঠিক দেখতেছি, এখানেও ঠিক। এখানে কি ঠিক আছে? শিট। এখন দেখা যাচ্ছে দুটো লাশ মেবি গায়েব, জাস্ট লাশের কাপড়টা দেখতে পাচ্ছি। বাট একটা লাশ ঠিক আছে, দুটো লাশ খালি কাপড়টা আছে, লাশ মেবি নেই। যে কাপড়টা অবস্থা দেখেছে তাই মনে হচ্ছে, মানে কোনো কিছু ঠিক নাই, একটা জায়গায় ঠিক নাই। এখন আমি কি করি? এক্সামিন দ্য চেঞ্জ মেড ইন ডিসেকশন হাউ, মানে এই সময় যেতে হবে আমার এখানে। শিট, আজকে আমি শেষ। হাউ কুড দ্য বডি হ্যাভ রেজড, সেটাই তো কথা ভাই। লাশ কিভাবে এখানে? অবস্থা তো খুবই খারাপ। আর বিজিএমটা একদমই পছন্দ হয়নি আমার, বেশি ভয়াবহ লাগছে। মানে আমার হরর গেম খেলতে আজকে ফাটতেছে, সেই কবে খেলছিলাম।
যদিও সেখানে গান টান থাকে এই জন্য ভয় কম লাগে, উড়াইতে মুভ। বাট এখানে তো কোনো গান নেই, খালি একটা ফ্ল্যাশ লাইট আছে। তো আমরা এখানে এসে পড়ছি অনেক কষ্টে, সাহস নিয়ে। আশা করি সব ঠিক থাকবে, যদি এখানে কোনো কিছু ঠিক নেই অলরেডি। নো গ্লো স্টিক ইকুইপমেন্ট। সেট, এখানে এত অন্ধকার কেন? সেট, লাইট বাস্ট হয়ে গেল। তো এখানে আমাদের এখানে আয়নাতে যদি আমাকে দেখা যায় না, আমি নিজেও ভূত না তো। তো এখানে খুবই খারাপ অবস্থা। এখানে লাশ একটা ঠিক আছে, এবং এখানে দুটো লাশের প্যাকেট দেখতে পাচ্ছি, আর একটা লাশ আছে। ওকে, আমাকে কি করতে হবে? ফাইন্ড এ ওয়ে আউট। সেটা আমাকে এখান থেকে এখন বার হতে হবে। মানে কি? গেট তো ঠিকঠাকই ছিল। কি শুড বি অ্যারাউন্ড, মানে কি আমরা কি গেট এখন খুলতে পারবো না? খুলছে না। শিট শিট। তো এখন আমাদের চাবি খুঁজে বার করতে হবে। ওই ঘরে তো কিছু দেখলাম না, এখানে দেখি পাই নাকি। এখানে কিছু নেই। আমি অনেক ভয়ে ভয়ে আগাচ্ছি। ও, এখানে একটা চাবি দেখতে পাচ্ছি। ওকে, আমরা আমাদের চাবি পেয়ে গেছি। পিছন থেকে ঘুরতেও ভয় লাগে ভাই। চাবি নেওয়ার কারণে মেবি। শিট, উই উইল নট বি বিউরিড হিয়ার, মানে এখানে তারা কবর শাহিত হতে চাচ্ছে না। মানে কি ভাই? তোরা চা না চা, আমি কি তোদের আনছি? শিট, এই গেট তো খুলতেছে না। তাহলে কি এই গেট? সেটা এই গেট এবার খুলছে। এখানে একটা কুড়াল দেখতে পাচ্ছি। আমাদের কাছে এখন একটা কুড়াল আছে। দ্যাটস গুড, কুড়াল দিয়ে মারবো ভূত। শিট, আপনারা কি গেট সোজা কিছু দেখতে পাচ্ছেন? সাদা মিডলে। আচ্ছা, সামনে একটু আগাই। এখন দেখতে পাচ্ছেন? একটু আগে কিছু দেখছেন তখন? এখন দেখতে পাচ্ছেন কি? হু ইজ দিস আপা? শিট শিট, এটা মেবি লাস্টটা ওখানে যা দাঁড়ায় আছে। আশা করি এখন সব ঠিকঠাক থাকবে। শিট শিট, কেউ একটা ওখান দিয়ে হাঁটলো এবং আমার লাইট অফ হয়ে গেছে। শিট ভাই ভাই রে, মারিস না। আমি কি দোষ করছি? আমি এখানে তোকে ভালো লেগে তোকে লাশ ঠিকঠাক রাখার জন্য আসছি, তোরা আমার সাথে এরকম করতেছিস কেন? আমি কি দোষ করছি? ওকে, তো আমরা হচ্ছে এই ঘরটা থেকে বার হতে পারছি। এখানে যে লাশের ঘর ছিল, লাশের ঘর থেকে আমরা বার হয়েছি। তো অনেক ভয় পাইছি, এই গেমটা অনেকক্ষণ ধরে আমরা ভয় পেয়ে পেয়ে খেলতেছি। তো এখন আমার মনে হচ্ছে বেশি ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। এত ভয় পেয়ে লাভ নেই, আমাকে গেমটা জলদি শেষ করতে হবে। অন্যান্য গেমার্সরা অনেক ভয় পেয়েছে। যাই হোক, এখন আমাদের বলা হয়েছে কিপ জনি ইনফর্ম বাই ফোন। ওকে, জনিকে এখন জানাতে হবে বিষয়টা, যে এখানে অবস্থা খুবই খারাপ। নতুন কবরস্থানে আমি ভূতের কিছু আলামত পেয়েছি, ভূতরা আমাকে ভয় দেখাচ্ছে। তো আমার এটা জানাতে হবে, তো বেশি দেরি করা যাবে না।
ওকে আমাদের হচ্ছে সিকিউরিটি রুম। এই কে রে তুই? এই তুই কে? তো আমার ঘরের মধ্যে কেউ একজন সিসি ক্যামেরা চেক করছিল, তো আমার ওই কাজ করছিল, বাট কালো দেখা যাচ্ছিল, দেখা গেল না মানুষ। হয়তো ওটাও ভূত, ভূতকে দেখে ভয় লাগবে, বাট ওকে দেখে আমার ভয় লাগলো না কোনো। ওকে এখন আমার ফোন করতে হবে জলদি। Hello? Hello, Mr. Johnny. There's a problem. What's going on there? I just realized that the bodies are not in their place. What should I do? Mr. Johnny, I can't hear you. can you hear me? Oh, Jesus. তো মজার বিষয় হচ্ছে আগে আমরা সিসি ক্যামেরাটা চেক করে নিই। এখানে সব ঠিক আছে, এখানেও 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 ঠিক দেখতেছি। ও এখন লাশের ঘরে নো সিগন্যাল, ক্যামেরা মেবি নষ্ট হয়ে গেছে, ভূতের কাজ। এখানেও সব ঠিক, তো সবই ঠিক, কিন্তু জনির সাথে আমি কন্ট্যাক্ট করতে পারলাম না, আমার কথা শুনতে পাচ্ছে না। তো এখন আমাদের বলা হয়েছে অ্যাপারেন্টলি সামওয়ান ইজ ডিগিং এ গ্রাভ ইন দ্য সিমেট্রি, চেক ইট আউট। মানে আমি তো কাউকে দেখলাম না। তো এখানে একজন মাটি খুঁড়ছে, কোন বেয়াদবের কাজ এটা? কবরখানায়, এই কবরস্থানে কে আসলো হঠাৎ করে? ও আমি লাইট জ্বালাইনি, সরি। তো আমাদের মেবি এইদিকে যেতে হবে, ওই জায়গাটা এদিকেই আমার জানা মতো, এই দিকটা মেবি। হ্যাঁ, এই যে এখানে আগুন ধরিয়েও এখানের কাজ সারছিল, তো অলরেডি একজন কেউ কবর খুঁড়ে গেছে এই জায়গায়। তো এই জায়গার কবরটা আমি খুঁড়া দেখছি, তো দেখতে হবে এটার ভিতরে কিছু আছে নাকি। ও নাইস, লুক হোয়াট ডেভিল হ্যাজ ডান। হ্যাঁ দেখতেই পাচ্ছি, আকাম করছে। শিট। তো এই কবরস্থানে সমস্যা আছে, ভূতের সাথে আমার দেখা হয়ে গেল এখানে। তো কবর থেকে লাশটা উপরে উঠে গেছিল আমাকে ভয় দেখানোর জন্য। তো আমি অতটা ভয় না পেলেও গেমের ভেতর যে ক্যারেক্টার সে অনেক ভয় পেয়েছে, তার বুক কাঁপছিল, এরকম সাউন্ড হলো। তো আমার তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। এসকেপ ফ্রম দ্য গ্রেভিয়ার্ড থ্রু দ্য গেট। ওকে, আমরা এখন তাড়াতাড়ি আমাদের এখান থেকে, তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। তো আমার মেবি এখানেই গেট, এদিকে গেট ছিল, এদিকে না, শিট। তো সেটা আমি এখানে গেট খুঁজে পাচ্ছি না, কোন দিকে গেটটা ছিল? এদিকেই তো হওয়ার কথা, এই সোজা গেট হওয়ার কথা। তো গেটটা একটু দূরে, তো বিশাল বড় কবরস্থান। Was is supposed to be cemetery guard or a damn ghost club? I will not stay here even for a moment. হ্যাঁ, এখানে থাকার কোনো দরকারই নেই, এখানে ভূত টুত ভয় দেখাচ্ছে। শিট। ও, কেউ একজন আমার তালা চেঞ্জ করে রেখে গেছে গেটের, আর আমি বাইরে কিছু মানুষ দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কিছু বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, যাদের শুধু অন্ধকার ছায়া দেখা যাচ্ছে। আমি জানি না এটা দেখে কার ভয় লাগবে, বাট গেমারের যে গেমটা তৈরি করেছে ডেভেলপারের মনে হয়েছে যে এটা দেখে ভয় লাগতে পারে মানুষের যে খেলবে। ওয়েট, তো আমাকে এখন এখান থেকে পালাতে হবে জলদি, বাট আমি মেইন গেট দিয়ে পালাতে পারবো না। তো আমাকে অন্য কোনো একটা ওয়ে দেখতে হবে, আর সিকিউরিটি রুমে ব্যাক করতে হবে। সিকিউরিটি রুমটা একটু সেফ জোন, বাট ওখানে আমি দেখলাম ভূত ঢুকেছে তখন। আই হ্যাভ নো আইডিয়া ওটা কতটা সেফ হবে, বাট জীবন বাঁচানো ফরজ, তো জীবন বাঁচাতে হবে। তো আমরা জলদি দিক দিয়ে আমাদের সিকিউরিটি রুমের দিকে যাব, এই দিকেই। সেটা আমি আবার এই জায়গায় এসে পড়লাম। অন্য কেউ হলে তখন স্টক করতো, অরিজিনাল রিয়েল লাইফ হইলে। তো আমাকে এখন জলদি পালাতে হবে। এখন আবার এইবার কোনো ভূত আসে নাই রুমের মধ্যে, লাইটটা অফ করে দিই, দেন আমরা লকটা লাগাই দিছি। এখন আমাদের কাজটা কি? ওকে, আমরা সিসি ক্যামেরা চেক করি, এখানে সব ঠিক।
এখানেও ঠিক, এখানেও ঠিক। ও নাইস, এখানে একজন চার্জে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, চুল আউলা ঝাউলা করে দাঁড়িয়ে আছে। একে আমরা দেখেছিলাম লাশ ঘরের বাইরে, রিসেপ্টিং রুম হল ওইটার বাইরে দেখেছিলাম। তো এখন হচ্ছে চার্চের মধ্যে ঢুকে বসে আছে। তো একটা ধার্মিক প্লেসে ভূত কীভাবে ঢুকে আমি এটাই বুঝতে পারছি না। এখানে সব ঠিক আছে, গাড়ির এখানেও এখন ঠিক, গেটের বাইরেও কেউ নেই, এখানেও ঠিক। এটার তো নো সিগন্যাল, ক্যামেরা গেছে, এটা ঠিক আছে। তো আমাদের মেবি এখন চার্জে যেতে হবে। যত যাই হোক আমাদের চেক করতে হবে, কারণ আমি এখানকার সিকিউরিটি। ওকে মামা আমি আসছি, আপু আমি আসছি, ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি আসছি এখানে। এই যে এটাই চার্জ, সিকিউরিটি রুমের সামনে। তো আশা করি গেট খোলার পরও ক্যামেরা দেখবো না। হ্যাঁ তাই, কেউ নাই। ও গেটটা অটো লেগে গেল, গুড গুড গুড। তো এখানেও কিছু নেই, এখানেও কিছু দেখতে পাচ্ছি না। এটা কি? ও এটা মনে হয় কোনো বাক্স। এখানে একটা লেটার দেখতে পাচ্ছি, লেটারটা পড়তে হবে। হোয়াট ইজ দিস? We buried once in this cemetery have a message for you. For years a demon has been buried here, tormenting our souls. Now you are condemned to destroy the demon within this cemetery and save us from torment. Otherwise a harsh state awaits you. Okay. তো এখানে কোনো ডেভিলের কথা বলা হচ্ছে। ফলো দ্য ফুটপ্রিন্ট মানে, ও নাইস, এখানে ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি আমরা, যেটা একটু আগে ছিল না বাট এখন আছে। এখানে ওই ভূতটাও নেই, ভূতের কাজ মেবি ভূত হেঁটে গেছে আমি চিঠি পড়ার পর। তো এখানে একজনের লাশ মেবি দাফন করা হয়েছে, যে হচ্ছে ডেমন। তো সেই ডেমনের লাশটাকে আমাদের ডিস্ট্রয় করতে হবে সবাইকে বাঁচানোর জন্য, না হলে আমার জন্য বড় একটা ভয়াবহ মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। তো আমাকে এখন এই কাজটা করতে হবে, এই ফুটপ্রিন্ট ফলো করে যেতে হবে অবশ্যই। তো আমাকে ফুটপ্রিন্ট ফলো করে আমরা তাড়াতাড়ি যাব, এত সময় নেই হেঁটে হেঁটে আসতে যাও। তো এখন যদি আমি কাজটা ভূতের কাজ না করে দেই তো ভূত আমাকে খুবই ভয়াবহভাবে হত্যা করবে। দ্যাটস নট গুড নিউজ। তো মেবি এখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আই হ্যাভ নো আইডিয়া এটার ভেতর কী আছে, বাট এখানে তালা দেওয়া, যা মনে হলো হ্যাঁ তালা দেওয়া। তো আমাকে ফাইন্ড এ টুল টু ব্রেক দ্য টোম। এটা মেবি মাটির নিচে কিছু একটা হবে, হয়তো কবর এখানে আছে অনেকের, যেহেতু ডেমনের কবরের কথা বলছে। তো আমাদের স্টোর রুমে আমরা একটা ক্রোবার দেখছিলাম, তো এই ক্রোবারটা দিয়ে মেবি আমরা গেটটা ভাঙতে পারবো। ওকে, আমাদের জিনিসটা কালেক্ট করছি আমরা, ক্রোবার। তো এখন আমরা আবার দৌড়ে যাবো ফুটেজটা ফলো করে যেখানে আমাদের এই গেটটা। তো এখানে যে আমাদের এটা ভাঙতে হবে লকটা তাড়াতাড়ি। তো ভূতের সাথে আমরা ওই ডেমনের লাশের সাথে আমরা খুব জলদি দেখা করতে যাচ্ছি। আশা করি নিচে গেলে আরও ভয়াবহ কিছু হতে যাচ্ছে। তো সবাই একটু রেডি থাকবেন ভয় পাওয়ার জন্য, আমিও রেডি ভয় দেখানোর জন্য। যাই হোক, সার্চ দ্য আন্ডারগ্রাউন্ড টোম। ওকে, আমাদের আন্ডারগ্রাউন্ড টোম খুঁজে বার করতে হবে। তো এখানে সুন্দর সিঁড়ি দেখতে পাচ্ছি, পরিবেশটাও ভালো এবং লাইটও দেখতে পাচ্ছি। ও নাইস, এখানে একটা ভয়াবহ একটা ভয়েস ইউজ করা হয়েছে ভয় দেখানোর জন্য, স্মিথ 1932। তো 1932 সালে মেবি এখানে কারো কবর দেওয়া হয়েছে। তো এটা একটা কবরস্থান যেটা মাটির নিচে, এখানে সব জনপ্রিয় মানুষদের কবর দেওয়া হয়েছে, যেটা বলছিল আমাদের সেই জনি টেইলর 1940। ওকে, এখানেও সব ঠিক, মেবি আমাদের এদিকে যেতে হবে। শেট, এখানে কেউ একজন আছে, কে? হোয়াট ইজ দিস? এখানে একটু আগে আলো ছিল, কারো ছায়া পড়ছিল, বাট এখন কিচ্ছু নেই, আমার সামনে আলোটা নিভে গেল। তো এটা দেখে কে ভয় পাবে আমি বুঝতে পারছি না, গেমাররা কী ভেবে এই গেমটা বানালো এইভাবে। তো জনস 1945। তো এখানে জনস তার কবর দেওয়া হয়েছে 1945 সালে। তো বাংলাদেশ স্বাধীনের আগে। আরও কি হলো, এখানে একটা ভয়াবহ একটা ভয় বিজিএম বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলো,
ভয় দেখানোর জন্য সাউন্ড দিয়ে ভয় দেখানোর ট্রাই করছে এই গেমটা। আমি শুরু থেকে খেয়াল করছি রবার্টস 1951। ভূতের থেকে আমি যে কবার ভয় পাইছি সাউন্ডের জন্য। তো সে কেউ একজন লাল চোখ বের করে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ফলো করছে। ভাই তুই কে? ও সরে গেল। এখানে কেউ নেই, মেবি এই কভারের মধ্যে ছিল, এটার মধ্যে ছিল, এদিক দিয়ে পালিয়ে যেতে পারে। আমরা ভয়াবহ জায়গায় এসে পড়ছি। এখানে হচ্ছে জনসনের কবর 1968। আশা করি এটার মধ্যে তাকালে কেউ ওখানেও আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে। তো প্লেসটা খুবই ভয়াবহ, আমাকে ভয় দেখানোর ট্রাই করছে। তো এখানে লাইটগুলি কাজ করছে, এটা এখনো একটা ভালো দিক। আর আমার টর্চ লাইটটা খুবই ভালো, ফ্ল্যাশ লাইটটা আমি যেটা নিয়ে আসছি। এখানে একটু গেটের শব্দ করলো, মেবি আমরা কি এসে পড়ছি কাছাকাছি। এখানে একটা কবর দেখতে পাচ্ছি, এখানে একটা নোট দেখতে পাচ্ছি। উইলিয়ামস অ্যান্ড প্যারিংটন youngest child between books and routine purposes. ওকে, উইলিয়ামস অ্যান্ড প্যারিংটন। ওকে, মেবি এটাই সেই ডেমনের কবর আমার যা মনে হচ্ছে। এটা এমনভাবে সিকিউরিটি লাগিয়ে কবরটা ওপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, মাটির নিচেও না। আর এখানে মোমবাতি জ্বলছে কিভাবে আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হচ্ছে এটাই সেই ডেমনের কবর। তো আমাকে মেবি এই গেটটা খুলতে হবে, তো আমাকে কিছু একটা খুঁজে বের করতে হবে। এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, তো আমরা এখানে যাব। তো লেটারে দেখলাম উইলিয়ামস অ্যান্ড এখানে উইলিয়ামস, এখানে প্যারিংটন। ইয়েস, 1915 1917 উইলিয়ামস অ্যান্ড হচ্ছে প্যারিংটন, যেটা ওই চিঠিতে লেখা ছিল। তো এখানে কিছু একটা আছে, এখানে আমি চাবিটা খুঁজে পাবো। আর এখানে অনেক ডার্ক, ভয় পাওয়ানোর জন্য উপযুক্ত জায়গা। তো এটা মেবি আমরা খুলতে পারবো। এই কবরের মধ্যে আমি কিছু দেখতে পারলাম না, মেবি সবগুলি কবর এভাবে খুলে দেখতে হবে বা খোলা যাবে। ওকে, এটাও খোলা যাচ্ছে। এটা একটা বিশাল বড় কবর দেখতে পাচ্ছি, মাথা বাইরের দিকে। নাইস, আশা করি এখানে কোনো ভূত নেই। এটা অনেক বড় পাথর। ওকে, এখানেও কেউ নেই। তা আমি যেগুলি সরাচ্ছি এগুলি ঠিক করবে কে ভাই? আমি তো সিকিউরিটি নামের কলঙ্ক। তো এখানে একজনের কবর দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমি কিছু পেলাম না। উইলিয়ামস, এই জন্য আমি কিছু পেলাম না। এখন আমাকে পেরিংটন জোনে দেখতে হবে, আর খুবই সাবধানে কাজ করতে হবে, কারণ ওইখানে আমি কিছু পেতে পারি আর ওইখানে ভূতটা থাকবে। বলতে বলতে ওই যে এখানে একটা কাউকে দেখতে পাচ্ছি। ওকে, আমি ওইদিকে আগে যাই না। আমি জানি এই ভূতরা ভয় দেখাবে না, ভূতায় দাঁড়ায় থাকবে। এই গেমের আমি বুঝে গেছি ভূতের কাহিনী। কিছু একটা দেখতে পাচ্ছি এখানে, সোনার, এটা কি নেওয়া যাবে? এই গেটটা আবার খোলা যাচ্ছে, লাগানো যাচ্ছে। এই গেটটা খুলবো। এখানে একটা ভূত দাঁড়িয়ে আছে আমার জন্য, মেবি আমি গেলে এটা দৌড় মারবে। হ্যাঁ, নাইস। আর যেটা আশা করছিলাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে আমাকে ভয় পাওয়ানোর ট্রাই করবে। আসলে সাউন্ডগুলো ভালো ইউজ করছে এই গেমে ভূতের থেকে। মেবি আমরা লাস্ট কভারে কিছু পেতে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, এখানে কোনো লাশ নেই, বাট কিছু বই দেখতে পাচ্ছি আর একটা চাবি দেখতে পাচ্ছি। ওকে, আমরা চাবিটা নিয়ে নিছি। আর এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি। ওকে, আমরা চিঠিটা মনোযোগ দিয়ে পড়বো। Lies. During his 60 years of life, spent his entire life trying to meet the devil, until one day he was possessed by the devil and began to torment and slaughter people. After a while, he was killed by the cops. His body was eventually laid to rest in a protected tomb underground, encircled by crosses and scared verses. Lies was a very wise and kind-hearted man, but the devil took his body and soul from him. ওকে, তো এখানে কারো কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে এলাইস, যার বয়স হচ্ছে 60 ছিল। তো ও তার লাইফে শয়তানের সাথে দেখা করার ট্রাই করছে, যে হচ্ছে ডেভিল মানে শয়তান। তার সাথে দেখা করার ট্রাই করছে, বাট একদিন ওই শয়তান ওকে ভর করে ফেলে এবং ওকে মেরেই ফেলে বলা যায়। মানে অন্যান্য মানুষকে মারার ট্রাই করে, ওই ভূতটা ওকে ভর করে
এবং এরপর পুলিশ ওই লোকটাকে মেরে ফেলে যার নাম অ্যালাইস ছিল, যে ভূতেরকে মিট করার এখানে যে লোকটার কথা বলা হচ্ছে। তো ওর কবরটা এই ট্রমে আন্ডারগ্রাউন্ডে প্রোটেক্টেডভাবে কোথাও মানে ওই কবরটা ওর দেওয়া আছে। আর ওটা ক্রস এনসার্কেলড বাই ক্রসেস অ্যান্ড স্কির্ট ভার্সেস। তার মানে আমি যে লাস্টে একটা কবর দেখে আসলাম ওইখানে এই লোকটার কবর দেওয়া আছে, যেটা আমি বুঝতে পারছি। তো যে হচ্ছে ভূতের সাথে দেখা করার ট্রাই করতো, তো ও নাকি খুবই ভালো একজন মানুষ ছিল, আর হচ্ছে নরম মনের মানুষ ছিল। বাট ওই শয়তান ওর বডি আর ওর আত্মাটাও ওর কাছ থেকে নিয়ে গেছে। তো মেবি ঘোরার পর কোনো ভূত আসবে না, ওকে ভূত নেই। তো এখানে যে লোকটার কথা বলা হচ্ছে, এখানে ভূতের সাথে তার ওই শয়তানের সাথে তার ঝামেলা হয়েছিল। শয়তান ওকে 12টা বাজিয়ে চলে গেছে, ওর বডি আর ওর আত্মা নিয়ে গেছে। তাহলে এখানে কার কবর? এখানে শয়তানের কবর? শয়তানের তো কবর হইতে পারে না, ও শয়তানকে ডাকছে। মেবি লোকটার কবরই এখানে আছে। ওকে, আমরা তালাটা ইউজ করবো কীভাবে? এখানে কাজ করছে না। ওকে, খুলছে। তো আমরা এখানে এসে পড়ছি। গেমটা খুবই ডার্ক, খুবই ডার্ক। ও, এখানে ওপর থেকে লাইটের সিস্টেমও করছে। আশা করি ওপরে কেউ নেই। তো এটাই মেবি সেই কবর। এটা ক্রসের মতো করে, হ্যাঁ ক্রসের মতো, ওই যে খ্রিস্টানদের যে ক্রসটা ইউজ করা হয় এরকম ক্রসের মতো করে এখানে একটা মানে শিকল দিয়ে এটা বেঁধে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। আর এখানে মোমবাতি চলছে। তো মেবি এটা আমার কবরটা ভাঙতে হবে, বাট কীভাবে? এখানে কিছু পাই নাকি দেখি, খুঁজতে হবে। এগুলি দিয়ে কিছু করা যায় নাকি? এখানে আমরা খালি, ও এখানে একটা কুড়াল দেখতে পাচ্ছি, মেবি এটা নেওয়া যাবে। হ্যাঁ, নিতে পারছি। বাট এটা আমি কিভাবে ইউজ করব দেখি, এখানে কোথাও কাজ করে নাকি। হ্যাঁ, এখানে আসছে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। নাইস। তো কোদালটা খুবই শক্তিশালী ছিল, এক কোবেই শিকলটা পুরো ভেঙে গেল। খুবই মোটা শিকল, আর কবরটাও পড়ে গেল নিচে। তো আমরা এখন এটা খুলবো। ও, এই লোকটাকে তো আমরা দেখছি গেটের বাইরে যে দাঁড়ায় ছিল, চশমা পরা, গোল। এই তো সেই লোক, জুম করে দেখতে পাচ্ছি না। ড্রেসও এরকম, এর কোটের মতো। শেট, তার মানে বাহিরে ওটার আত্মা, এর আত্মায় ওখানে দাঁড়িয়েছিল। তো এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি, এটা পড়ি। In the name of the Father and Son and the Holy Spirit, alas, although the devil has forced your body and soul in this translate world, from today you will peacefully rest in eternally sleep, because the merciful Lord keeps you away from the devil. Alas, may the Lord forgive your sins and place your soul in peace. 1917 Sparing Winds Graveyard। তো এখানে এই কবরস্থান থেকে একটা চিঠি ওর কাছে রাখা হয়েছিল। এখানে মেবি সব কবরের একটা করে চিঠি রাখা হয়। তো এখানে এই কবরের ডেভিল ওর বডি নিয়ে গেছে, ওর তারপর ওর আত্মা নিয়ে গেছে। বাট আজকে থেকে ও হচ্ছে একদম ফ্রি হয়ে যাবে, ওকে ওর খোদা ওকে মাফ করে দিছে, এরকম কিছু বলা হচ্ছে। বাট যদি এই চিঠিটা আগে থেকেই রাখা হয় তাহলে তখন কিছু করা হলো না কেন? মেবি তারা ভাবছিল এই এখানে কবর দিলে ওর বডি ঠিক থাকবে বা ও ভালো থাকবে, বাট তা হয়নি। এটা পুড়িয়ে দিতে হবে, এটা ধ্বংস করে দিতে হবে এখন আমার যা মনে হচ্ছে। অ্যান্ড আমি সেটা করে দিলাম, আগুন ধরিয়ে দিছি। তো এখন এই জায়গাটা খুবই আলোকিত। এক্সিট দ্য টম। ওকে, আমাদের এখন এই টম থেকে বেরোতে হবে। আর আমার মনে হচ্ছে শয়তান শেষ। মেবি ওর আত্মা আমাকে ভয় দেখাচ্ছিল, ওর আত্মা শান্তি পাচ্ছিল না বা এরকম কিছু হবে, যেটা আমি দেখি। তো এখন মেবি মুক্ত হয়ে গেল, ওকে ধ্বংস করে দিলাম, বা ওইখান থেকে আমরা মুক্ত পেলাম। যেভাবে আমাকে বলা হয়েছে আমি ওইভাবে কাজ করছি। এই দিকটা আমি এইদিকে আসি নাই। এখানে একটা মই দেখতে পাচ্ছি, বাট আমরা তো সিঁড়ি দিয়ে আসছিলাম। এটা আবার শেট ভাই কাঁপাইতেছিল। এটার মধ্যে কে? আমি তো শয়তানকে শেষ করে আসলাম, তাহলে এখানে এটা তো খোলাও যাচ্ছে না। এটার মধ্যে কি ছিল? বাট ভেতরে আমি কিছু দেখলাম না যদিও। শেট ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমি মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করার বদলে কোনো আকাম করলাম। ওই শয়তানটা আমাকে দেখে করাইলো নাকি আমি জানি না।
আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম এখন বোঝা যাবে একটু পরেই। তো বাইরের পরিবেশটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, মেঘলা না কুয়াশা আমি বুঝতে পারছি না, পরিবেশটা কিরকম জানি, মেবি কুয়াশাই, না কুয়াশা না একদমই, আকাশ ক্লিয়ার, মেবি এখন শীতকাল। ওকে ওকে, ভূত কোট প্যান্ট পরেছিল। তো এখন আমার কই যেতে হবে? এখন আমার সিকিউরিটি রুমে যেতে হবে। আশা করি ভূত টুত সব, কেউ একজন কাঁদছে। হোয়াট ইজ দিস? এদিকে একজন আগুন ধরিয়ে বসে আছে, এখানে আগুন জ্বলছে আর কাঁদছে কেউ, কোনো মেয়ে কাঁদছে। সেটা এখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ও কোন দিক দিয়ে আসলো? আর এটার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে কোনো নান না কি জানি বলে, খ্রিস্টানদের ফাদারের সাথে থাকে যে, সে কাঁদছে এই কবরে হারিকেন রেখে। নড়ছে সে। তো কণ্ঠ দেখে মনে হচ্ছে সুন্দরী হবে, দেখা যাক কি হয়। ভাই তুমি কে? শেট ভাই, শেট 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 শেট। আমি মনে হচ্ছে কোনো আকাম করে আসছি নিচে। মেবি ভূতরা এখন, এতক্ষণ ওরা মেবি অতটা পাওয়ারফুল ছিল না, এখন মেবি ওদের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, ওরা মেবি মুক্ত হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। বাট আমার সিকিউরিটি রুমে যেতে হবে তাড়াতাড়ি। শেট, ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলি জাস্ট। এবার আমি ওর সত্যি ভয় পাইছি। আমি আশা করি না এরকম কিছু এবার হবে। আশা করি আমার রুমের মধ্যে কেউ ঢুকে বসে নেই। তো আমি গেটটা লাগাই দিলাম আর সিটকিনিটাও লাগাবো। শেট, এই গেটও এত জোরে খুলে, সিটকিনি লাগছে না কেন? শেট, আমার সিটকিনিও লাগছে না, রুমটাও কেমন ডার্ক হয়ে আছে। তো আমি একটু দেখবো এখানে কেউ আছে নাকি। এখানে সব ঠিকঠাকই দেখছি, এখানেও ঠিক আছে। শেট, এখানে আবার ওই লোকটা আসছে আর ওই কবর করছে। ও নাইস, এখন চার্জের ওই ভুট্টাও এখানে হাজির। এটা কি? এটা কি ফাদার নাকি? ফাদারের মতো তো লাগছে ড্রেস আপ। আই হ্যাভ নো আইডিয়া এটা কি। গাড়ি আবার সাউন্ড করছে। সেটা আমি একটু আগে যে এখানে আগুন ধরিয়ে দিয়ে আসলাম, ওই লোকটা আবার এখানে আসছে গেটের বাইরে। ও নাইস, এখন এই রুমেও ভূত এসে পড়ছে। এখানে একটা কঙ্কাল দেখতে পাচ্ছি হুইল চেয়ারের উপর বসায় রাখছে, আর জেসুসের ছবিটা কেউ আপডেট করছে, এডিট করছে। জেসুসের চোখের লাইট জ্বলছে। সেটা এখন এই ক্যামেরাও কাজ করতেছে, আর লাশগুলি কেউ ক্যামেরা অফ করে এতক্ষণে বাঁধছে। ভূতেরা ওপরে ঝুলাইছে, ঝুলে এখন আপডেট ছবি দেখতে পাচ্ছি। ও নাইস, এখানে ভূত দেখতে পাচ্ছি, 6 জন লোক বসে আছে ভূত, আর তারা হচ্ছে বিড়ালের চোখের মতো লাইট জ্বলছে বা চিতার চোখের মতো। সি ইউ ইন দ্য হেল। শিট, পিছে করলে সব ঠিক থাকবে তো? না, ঠিক নেই। ডেভিল ডাজ নট রান। শিট, এখন আমি কি করবো? শিট, হোয়াট ইজ দিস? গেটও কাজ করছে না, গেটও খুলতে পারছি না। এখানে আমি সিসি ক্যামেরা চেক করতে করতে কোনো ভূত এসে লেগে গেছে ডেভিল ডাজ নট রান। তার মানে ভূত কখনো পুরানো যায় না, শয়তান কখনো পুরানো যায় না। তো আমি এখন কি করবো? লিভ দিয়ে আন, কোন দিক দিয়ে লিভ নেব? জানলা দিয়ে বার হওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বার হওয়া যাচ্ছে ভাই। তো এই দিক দিয়ে আমরা বার হবো। লাইটটা জ্বালাই নিলাম, তাড়াতাড়ি বের হয় তো, আস্তে স্লোলি বার হলে হবে তো। আমাদের বসে বসে আস্তে আস্তে এদিক থেকে পালাতে হবে ভাই। ভূতরা এখন পুরোপুরি মুক্ত হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। শেট শেট, এটা কোন ভূত? এটা কি ওই যে কবর খুলছিল ওইটা? মইবি লম্বা চড়া একটু দেখলাম। আর মজার বিষয়, আমি কোথাও একটা এসে পড়ছি এবং আমার কোনো লাইটও কাজ করছে না, নো ফ্ল্যাশ লাইট। ওকে, ওয়ার এম আই ডাইড। মেবি হতে পারে মারা যাওয়ার পর মেবি আমরা কোথাও এসে পড়ছি। ও নাইস, এখানে 3 জন লোক এখানে দেখছে এই কবরটা। এখানে কেউ নেই, এখানে 3 জন দেখছে, এখানে কোনো কবর নেই। ও এখানে যে টুপি পরা শয়তানটা এখানে। নাইস, ওরা আমাকে দেখছে।
এখানেও 3 জনকে দেখতে পাচ্ছি যারা আমাকে মনোযোগ সহকারে দেখছে। ভূতেরা, শয়তানরা মুক্ত হয়ে গেছে, আত্মাগুলো শেড। এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে 3টা লাশ দেখতে পাচ্ছি, মানে ভূত দেখতে পাচ্ছি। এখানে 2 জন। এখানে কিছু নিউজ পেপারও দেখতে পাচ্ছি। ওয়ার ফ্রম ফায়ার গেবের সিটি স্ট্রিট, আই হ্যাভ নো আইডিয়া। এটা আমার, এখানেও কেউ নাই। মেবি আমাদের এই কবরে কিছু, কারণ এদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আগেরগুলো ধোঁয়া, বাট এই কবরটা একটু আলাদা লাগছে। হ্যাঁ, এটা আমরা খুলতেও পারবো। আর এখানে একটা ভূত নাচানাচি করছে, আর এটা খোলার অপশন দিচ্ছে। ওকে, ও নাইস। কবরের মধ্যে আমার মৃত্যু ফাঁদ। এখানে দেখতে পাচ্ছি একটা সরু রাস্তা চলে গেছে, আমার মেবি এখানে নামতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। ওকে, আমরা একটু খুঁজি কোনো ওয়ে পাই নাকি। মনে হচ্ছে না, সবই তো ব্লক, এগুলি খোলা যাচ্ছে না। ওকে, বিসমিল্লাহ বলে এটার মধ্যে লাভ দিই। নেমে পড় ভাই। নাইস, আমরা নিচে চলে আসছি। আমরা একদম নিচে চলে আসলাম। আর এখানে একটা গলি দেখতে পাচ্ছি। আই হ্যাভ নো আইডিয়া আমরা কই যাচ্ছি। ওকে, এখানে একটা গেট লক। নাইস, এখানে ভূতরা দাঁড়িয়ে আছে আমার জন্য। মেবি আমাকে সম্বর্ধনা জানাচ্ছে, আমি মেবি মারা গেছি, এই জন্য আমাকে ওয়েলকাম করছে। দুঃখের বিষয়, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা একদম অন্ধকার, কিছু বোঝা যায় না তোমাদের। তোমরা আসলে কারা ভালো ছিলে না খারাপ আমি জানি না। এত মানুষ খারাপ হইতে পারে না আমার জানা মতে। যাই হোক, এখানেও একটা লক। আশা করি এই গেটটাও খুলবে, বাট কোনো ভূত আসবে না। এখানে একদম অন্ধকার। ওকে, আই হ্যাভ নো আইডিয়া আমি কই যাচ্ছি, বাট যাচ্ছি। এখানে একটা গেট দেখতেছি, মেবি এটা খোলা যাবে। ও নাইস, গেটটা লাগাই। ও, আমরা সিকিউরিটি রুমে এসে পড়ছি, বাট একটু আপডেটেড লাগছে। ও, এখানে আগে টিভি ছিল না, এখানে টিভি দেখতে পাচ্ছি, ডিভিডি প্লেয়ার মেবি এটা। ওকে, ও এটা অন করা যায়। ও, টিভি অন করা যাচ্ছে, নাইস। এখানে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, বাট নো সিগন্যাল। এটা কি? এটা মেবি চুলা। শুরু থেকে আমি খেয়াল করছি চুলাটা সবসময় অন, বাট আই হ্যাভ নো আইডিয়া। এখানে আমার করতে হইব নো এনি নোট ইয়েট। ওকে, উপরে নিচে কিছু না, বাট খাটের উপর আমি একটা কিছু দেখতে পাচ্ছি, কোনো ক্যাসেট। ওকে, ইনসার্ট ভিএসএস ইনটু দ্য ডিভাইস অ্যান্ড প্লে। ওকে, আমার এটার মধ্যে মেবি ঢুকাতে হবে। বাট এটা অন হয় কেমনি? নাইস, এটা আমরা সুন্দর পরিষ্কার একটা ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছি। ওকে, এটা আমাদের ঢুকাতে হবে। ঢুকাইছি, এখন মেবি কোনো মুভি স্টার্ট হবে। লেটস সি এই মুভি। ও, টিভি তো অন, মেবি প্লে বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখন মেবি প্লে হবে। ও নাইস, এখানে একটা ভূতের মুভি দেখাচ্ছে আমাদের। ওকে, এখানে সিকিউরিটির কিছু বলছে। However, on the first night, he realizes that the spirits in this cemetery are asking him to destroy the body of a demon-possessed man buried there as it torments them. The naive and unsuspecting guard believes them and burns the body of the demon-possessed man. But he didn't know that the spirits are not visible and everything he saw was of demonic nature. Now, the demon has awakened again and the spirits of whispering winds are in torment. Death was the only punishment for this security guard. ওকে, এখানে আমরা একটা নিউজ দেখতে পারলাম। তো নিউজে কোনো সিকিউরিটি গার্ডের কথা বলা হচ্ছে, যে সিকিউরিটি গার্ডকে বলা হয়েছিল এখানে যে এই কবরস্থানে যে, সেটা আমি আবার দেখতে চাচ্ছি না। অফ, তুই অফ। তো এখানে কোনো এখানে ওই যে লাশটাকে, যে মানুষটাকে ভর করেছিল ভূত, তার যে লাশটা ছিল ওকে পুড়িয়ে ফেলার সিকিউরিটি গার্ডকে বলা হয়েছিল এই লাশটা পুড়িয়ে ফেলতে ভূতের মাধ্যমে, শয়তানের মাধ্যমে বলা হয়েছে। তো সে এই কাজটাই করে, বাট ওটা করার পর এখানে নাকি ওই ভূতগুলো আবার জাগ্রত হয়ে গেছে, টেবিল নাকি জাগ্রত হয়ে গেছে, আর ওই পানিশমেন্ট হিসেবে ওই সিকিউরিটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাট ওই সিকিউরিটি তো আমি। হোয়াট ইজ দিস?
সিকিউরিটি তো আমি ভাই, তাহলে আমি মারা গেছি? মানে আমি এখনো জীবিত ঘুরে বেড়াচ্ছি, আমি মারা যাওয়ার আগে নিউজ হয়ে গেল? মারা যাওয়ার পর আমি কিভাবে নিউজ দেখি? আই হ্যাভ নো আইডিয়া এখানে কি হচ্ছে ভাই। আমি মারা গেছি নাকি যাব আল্লাহ জানে। ও শিট, এখানে একটা ডোন্ট লুক এট আপ ওয়াই। তো আমাকে এখানে একটা নোট দিয়ে যাওয়া হয়েছে আর বলছে উপরের দিকে তাকাইস না, বাট আমার তো উপরের দিকেই তাকাতে হবে। শিট, এখানে উপর থেকে একটা ভূত নিচের দিকে নেমে আসলো। আই হ্যাভ নো আইডিয়া আমার সাথে কি হচ্ছে, বাট আই হ্যাভ এ গুড নিউজ। আমি সিকিউরিটি রুমে মাটিতে শুয়ে আছি আর এখন মেবি সকাল হয়ে গেছে এবং সব কিছু সুন্দর। ও নাই, সকাল হয়ে গেছে, তার মানে আমি এখনো মারা যাইনি। তাহলে এতক্ষণ কি আমি স্বপ্ন দেখলাম? স্বপ্ন এতটা বাস্তব কিভাবে হয় ভাই? ও এখানে 3টা কবর এখন ঠিকঠাক, সব ঠিক। নাইস, দ্য বডিজ আর ইন দ্য প্লেস, দেয়ার ইজ নো সাইন অফ লাস্ট নাইট নাইটমেয়ার, দ্যাটস গুড। হ্যাঁ আসলেই গুড, তার মানে আমি এখনো জীবিত আছি। মিট দ্য পিস্ট অ্যাট দ্য এক্সিট অফ দ্য সিমেট্রি। ভাই তাড়াতাড়ি আনতে পারো, এখানে আর থাকার কোনো দরকার নেই এখানে চাকরি করার। ভিক্ষা করে খামো তাও ভালো, ভিক্ষা করে মনের থেকেও কষ্ট করলে আরো ভালো কাজ পাবো ভাই। এখানে কাজ করার দরকার নেই কবরস্থানে। বাইরের দেশে চাকরি পাওয়া এত কষ্ট আমি এটা আগে জানতাম না। যাই হোক, যে এখানে কাজ করতে হবে। মেবি লোকটা লেখাপড়া করে নেই, ফাজিল। বাট মজার বিষয় হচ্ছে আমি আমার গেট কোন দিকে, মেবি এই দিকে, আমি ভুল করছিলাম। এই দিকে আমাদের যেতে হবে। তো প্রিস্ট আমাদের জন্য ওয়েট করছিল। এর মতো একটা লোক আমি দেখছিলাম। ও না, এই ড্রেস এরকম না, ওই কোট প্যান্ট পরা ছিল। এ তো কেমন পাঞ্জাবির মতো কি পরছে। ওকে দেখি কি বলে। How was the first night of guarding at Whispering Wind Cemetery? I think you'd agree that being the guard of this place revitalizes the spirit. হ্যাঁ ভাই, তুমি আমার সাথে মজা নাও না। আমার হিউম্যান স্পিরিট দেখার কোনো দরকার নেই। মানুষ বাইচা থাকতে স্পিরিট দেখা, মরার পর স্পিরিট দেখানোর তো কোনো দরকার নেই, তাই না? তুমি এখানে মানুষ চাকরি দিছো, এটা গার্ড দেওয়ার জন্য না, চাকরি দিয়ে তাদের মারার জন্য, বুঝছো? নিজে এসে রাতে গার্ড দিবি, কোনো নিরীহ মানুষকে ডাইকাই নাই মারবি না। তুই থাক তোর কবরস্থানে, আমি গেলাম আমার গাড়ি নিয়ে। তোর গাড়িটা সুন্দর, বাট আমারটা ভালো। ভাই আমি গাড়ি চালাই, বাট চাকরি নেই। হোয়াট ইজ দিস? ওকে, ফাদার আমাকে বিদায় দিচ্ছে। তো ফাদার বুঝে গেছে আমার শখ মিটে গেছে এখানে জব করার। তো নাইস, এখন আমি গান শুনতে শুনতে এখান থেকে চলে যাচ্ছি আর আমি জীবিত। দ্যাটস গুড। তো গেমটা মেবি সুন্দরভাবে এন্ড হবে। ওটা একটা স্বপ্ন ছিল মেবি। অনেক আগের একটা গান চলছে, আই হ্যাভ নো আইডিয়া এটা কপিরাইট দিবে নাকি। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে শেষ দিকে। তো গাড়ি ভালোই স্পিড আছে ভাই। এই জায়গায় তো অনেক বড়, বিশাল। কার মধ্যে সেই কবরস্থান বানাইছে? আশেপাশে আমি শহর দেখলাম, এটা কই উল্টা দিক, হয়তো তাই হবে। বাট এটা একদম বেশি নিরিবিলি জায়গার মধ্যে কবরস্থানটা। ততদূর যাওয়ার দরকার কি? এখানেই তো মানুষ হার্ট ফেল করবে। তো এখানে আমরা মেবি বর্ডার দেখতে পাচ্ছি, আর বর্ডারের ওপর কিছু একটা দেখতে পাচ্ছি। এই বর্ডারের ওপর, মেবি বর্ডারের ওপর ওই ভুট্টাকে আমি দেখতে পাচ্ছি, ওই যে বাইরে গেটের বাইরে দাঁড়াইছিল ওইরকমই, মাথায় ক্যাপ আর জ্যাকেট পরা, লম্বা আন্ডারটেকারের জ্যাকেট, বাট চকলেট কালার। এখানে কেউ একটা চিল্লানি দিল, শেট, কেউ একটা বাম সাইডে চিল্লানি দিল, আর আমার গাড়ির সামনে একটা ভূত এসে দাঁড়াইছে আর আমার গাড়ি উল্টাই ফেলছে। তো আমি জানি না ভূতকে দেখো গাড়িটা এরকম করলো কেন, ভূতের উপর দিয়ে চালিয়ে দেওয়া উচিত ছিল। আর এখানে আগুন ধরে গেছে, আর কেউ একজন আসছে আমার দিকে। আই হ্যাভ নো আইডিয়া এটা কি, বাট হিরোর মতো একটা ভাবসাব নিয়ে আসছে। এখানে আমি পাঠান মুভিতে যেরকম পাঠান গাড়ি উল্টে পড়েছিল এরকম একটা অবস্থা। তো জনস, ও নাইস, এক চোখ লালালা ভূত। ভূতটাকে দেখে আমার একটা হাসি পাচ্ছে, এটা নাকি ভূত।
তো এই গেমটা আমি ভূত দেখে যতটা ভয় পেয়েছি তার থেকে বেশি ভয় পেয়েছি একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডে, ভূত দেখে আমার হাসি আসছে। তো ডেভেলপার হচ্ছে ডারপোবিয়া, ও নাইস। ডিরেক্টর আমির জাফারি, আহসান জাফারি, পারনাম লাল, সাজাদ হোসাইনি। ও এটা দেখি মুসলিমরা গেম বানাইছে, মোহাম্মদ এবাদি নাকি একটা। নাইস, গেমটা দেখি মুসলিমরা কাজ করছে এই জায়গায়, বাট এই ধরনের গেম কেন বানালো আমি আই হ্যাভ নো আইডিয়া। সো আমাদের গেভিয়ারশিপ গেমটা আমরা সম্পূর্ণ করলাম আজকে। তো রাত 12টার সময় গেমটা খেলা শুরু করলাম, তো এখন বাজে প্রায় 2টো পার হচ্ছে। তো আশা করি গেমটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আল হাজন গেমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দিন। আই হ্যাভ নো আইডিয়া বাংলাদেশের কয়জন এই গেমটা খেলছে, বাট আমি দেখি নাই, বাইরের দেশেই সবাই খেলছে দেখছি। তো আশা করি বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি অনেক বেশি সাপোর্ট পাবো। তো আমি সেটাই আশা করি, আপনারা আল হাজন ভাইকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। তো কবরস্থান থেকে রাতের বেলা কবরস্থান যাওয়া থেকে দূরে থাকবেন, আর কষ্ট করে একটু ভালো জব পাওয়ার চেষ্টা করবেন। কবরস্থানের জবটা আমার কাছে মনে হয় অনেক বেশি ডেঞ্জারাস, তো কবরস্থানে রাতের বেলা না যাওয়াই বেটার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো গেভিয়ার শিফট মিশনটা খেলে আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি, ছোট একটা গেম, তো এক বসাতেই শেষ করা যায়। তো আশা করি আপনারাও গেমটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এবং আপনারাও খেলবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই আমাকে সাপোর্ট দেবেন, আল হাজন ভাইকে সাপোর্ট দেবেন। তো আজকের মতো আল হাজন গেমার চ্যানেল থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।